শুনেন শোনেন প্রাণের পিতা ও পিতা বলি যে আহারে ও পিতা বলি যে আমি আর তোমার কথাই শুনবো না। সরে যা এখান থেকে। এই কে আছিস? আদেশ করুন হুজুর। এই শয়তানকে বন্দী কর। কাকে হুজুর? রেখাকে না এই কাজলকে? বেদক, কাজলকে বন্দী কর। তাই করছি কাজল। পিতা না পিতা, আর শুনে রাখিস, তাকে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। পিতা এতটা নিষ্ঠুর হবেন না পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন। কাজল তুমি কোনো চিন্তা করো না কাজল, তোমার রেখা বেঁচে থাকতে তোমাকে বন্ধু অবস্থায় রাখতে দেবে না পিতা। হ্যাঁ আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি পিতা, ওকে নিয়ে যেতে দেবেন না। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। ওকে মুক্তি দিন পিতা, ওকে মুক্তি দিন। না, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। ঠিক আছে, আমিও আপনার মেয়ে, আমিও আমার ভালোবাসাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। প্রয়োজন হলে আমি আমার বন্ধুকে মুক্ত করে দেব। মুক্ত করে দেবে, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। এসো, এসো কলঙ্কিনী। পিতা পিতা, বন্ধু বন্ধু শত কাঁদলেও শাস্তির হাত থেকে তুই রক্ষা পাবি না শয়তানের বাচ্চা। শাস্তি শাস্তি যে তোর পেতেই হবে। আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন? হ্যাঁ, আর শুধু তোকে এই চাবুকি মারা হবে না, তারপর তোকে করা হবে
নির্মমভাবে হত্যা। তাই করুন। এভাবে চাবুকের পর চাবুকের আঘাতে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েন না, আমাকে হত্যা করে ফেলুন। মরার স্বাদ। তবে মরার পূর্বে সহ্য কর আমার এই চাবুকের আঘাত। বল বল তুই রেখাকে ভুলে যাবি কিনা? আমি যে আর সইতে পারছি না। সইতে পারছিস না? বল বল চাও সারা বাচ্চা, তুই রেখাকে ভুলে যাবি কিনা? আর যদি তুই রেখাকে ভুলে না যাস, কেমন করে রেখার নাম তোর মুখ থেকে বলাতে হয় তা আমার ভালো করেই জাফর আলী খাঁ, যাবো না। এখনো তাকে হত্যা করা হয়নি কেন? আমি এখনই ওকে হত্যা করছি। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মারবে না, মারবে না। বল, বল রেখাকে ভুলে যাবি কিনা? এখনো সময় আছে। কোনো কথা নয় জাফর আলী খাঁ, তাকে এখনই হত্যা করা হোক। আমি তাই করছি, যাবো না। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হ। না! এ কি করছেন সেনাপতি কাকা? হে কি করেছেন? এভাবে একটি মানুষকে হত্যা করা যায়? ছেড়ে যাও এখান থেকে। আহ! রেখা, জাফর আলী খাঁ, আগে হত্যা করো। আমি তাই করছি, যাবো না। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কোনো দোষ নাই গো দোহাই গো মুক্তি করেন তাহারে দোহাই গো মুক্তি করেন তাহারে। সেনাপতি কাকা, ওকে ছেড়ে দিন। রেখা,
হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ছেড়ে দেন বন্ধুরে, ছেড়ে দেন বন্ধু। সময় আছে। কি করছি? ভালো চাস তো এখান থেকে সরে যা। পিতা, আমি যাব না পিতা, যাব না, আমি কিছুতেই যাব না। আমার বন্ধুকে মৃত্যুর বিপদে রেখে আমি কোথাও যাব না। বন্ধু, আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানিকে। পিতা, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পরশা ঢেলে দিতে পারে আমি তাকে দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যাও, অন্ধকার কারাগারে নিয়ে যা। পিতা, কি বলছেন পিতা? পিতা, এই অন্যায় আমি হাসি মুখে সইব, কিন্তু কিন্তু ওই খোদা তালা সইবে না পিতা, সইবে না। আপনিও জেনে রাখবেন পিতা, এই বিচার আপনাকেও একদিন সম্মুখীন হতে হবে। কোনো কথা নয় জাফর আলী খাঁ, এই যাও বাড়ি। আমি যাচ্ছি পিতা, আমি চলেই যাচ্ছি। এই নিষ্ঠুর রাজ্যে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আপনিও জেনে রাখবেন পিতা, আপনার মতো পিতা যেন এই জগতে কারো না হয়, যে পিতা নিজের ভালোবাসাকে এভাবে ছুরি দিয়ে হত্যা করতে পারে, সে পিতা নয়। আপনি মনে রাখবেন, আজ থেকে আমার পিতা মারা গেছে, আমার পিতা নেই, আমার পিতা নেই। জাফর আলী খাঁ, জাহাপনা, এবার তুমি তাকে নিরাপদে হত্যা করতে হবে। আমি তাই করছি জাহাপনা। কাজল, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। হুঁশিয়ার যুবক হারামজাদা, আমাদের উত্তপ্ত তরবারি নামা, না হলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে করছে উঠবে। কে কে তুমি? আমি দর্শক আলী খাঁ। কেন তুমি এখানে এসেছো? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে স্থান ত্যাগ কর। আমার হাতের পিস্তল খানা এক্ষুনি গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ ও প্রজাদেরকে ধরে এনে দিনের পর তুমি যেই চাবুক আমরা নীরবে সহ্য করে দেব। বলো, তা কখনো হতে পারে না। যেমনি ভাবে তুমি নিরহ মানুষগুলোর পিঠে চাবুক মারছো, সেই চাবুক কেড়ে নিয়ে বসাবো তোমাদের পৃষ্ঠে। সাবধান কালিখা, শয়তান, আমিও প্রস্তুত। এসো দেখি কার হতে কত সত্যি। সাবধান দস্যু, আমার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ।
না মানে কালিকা, আমাকে তুমি ক্ষমা করো। পালিয়ে যা। কে আপনি আমার প্রাণ বাঁচালেন? আমি আমি যে ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ভাই আপনি? সেই ছোটবেলায় তুমি আমাকে কদমালি চাষার কাছে রেখে গিয়েছিলে, সেই ইব্রাহিম ভাই। কাঁদিস নে ভাই, তুই কাঁদিস নে, আর কাঁদিস নে। আমি তোকে মুক্ত করে নিয়ে যাচ্ছি। তুমি এই রেখাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাবে, কিন্তু মনে রাখিস ভাই, রেখার সাথে কোনোদিন বেইমানি করবি না। এসো এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি। তাই এসো ভাই, চলো ইব্রাহিম ভাই, এসো। তাই চলো।